অবশেষে জানতে পারলাম বরবাদ সিনেমাটিকে আটকানোর মূল কালপেট কে। কাজী হায়াত নয়, কাজী নওশাবা হচ্ছে বরবাদকে আটকানোর মূল কালপেট। এই মালটাকে চিনে রাখুন। এই মালটাকে রাস্তায় দেখতে পেলেই একেবারে কট খাইয়ে দেবেন। সাকিবিয়ানদের আন্দোলনে এই মালটা যদি সামনে পড়ে, এই মালটাকে আপনারা উচিত জবাব দেবেন। ভাই ব্রাদার্স, আমরা জেগে উঠব। গর্জে ওঠার দিন আজকে। কাজী হায়াত থেকে শুরু করে সেন্সর বোর্ডে যে কয়জন সদস্য রয়েছে প্রত্যেক জনকে এর মূল্য দিতে হবে, এর মাসুল দিতে হবে। না হয় সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খান থাকবে, না হয় এই সেন্সর বোর্ড থাকবে। আজকে আমরা দেখেই ছাড়বো। গর্জে ওঠার দিন। প্রত্যেকটা সাকিবিয়ান ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রত্যেকটা সাকিবিয়ান সারা দেশ থেকে ঢাকার রমনাতে অবস্থান করছে। আর এই রমনাতে অবস্থান করার পরেই সেন্সর বোর্ডের প্রত্যেকটা সদস্য কোন দিক দিয়ে সেন্সর বোর্ডে ঢোকে এবং কোন দিক দিয়ে সেন্সর বোর্ড থেকে বের হয় সেটা দেখা হবে। আর এই কালপিটদেরকে ধরে ধরে রাস্তায় যদি গণধোলাই না করা হয়, সেন্সর বোর্ডের সদস্যরা কি পেয়েছে? এদের কাছ থেকে বরবাদ টিম অ্যাডাল্ট সার্টিফিকেট চেয়েছে যে আমাদেরকে অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে আনকাট দিয়ে দেন। তারপরেও এই শোরের বাচ্চারা, এই কালপিটরা, বিশেষ করে এই নওশাবা, এরা বরবাদকে আনকাট সেন্সর দিতে নারাজ। কেন দিবে না? এদের পেছনে শক্তিটা কোথায়? এরা জঙ্গলিকে আনকাট সেন্সর দিয়েছে, কিন্তু এই বরবাদকে দিচ্ছে না। আবার বড় গলায় বলছে যে আমাদের ভায়োলেন্স আমাদের কাছে কোনো বিষয় নয়, আমাদের মূল হচ্ছে গল্প। জঙ্গলি হচ্ছে একটা ভালো গল্প। এই জঙ্গলি সিনেমাটিকে একটা ছোট বাচ্চাকে নিয়ে কাহিনী করা হয়েছে, জঙ্গলিকে আনকাট দিয়ে দিয়েছে। আর বরবাদের কাছে এসে তারা চুতিয়াপনা চোদাচ্ছে। বরবাদের কাছে এসে তারা চুলকানি শুরু করেছে। এই বরবাদ তোদের চুলকানিটা থামাবে এবার। সাকিবিয়ানরা রাজপথে আসে না? প্রত্যেকটা সেন্সর বোর্ডের সদস্যদেরকে যদি রাস্তায় ধরে তাদেরকে ল্যাংটা করে যদি না দেখানো হয়, তারপরে কি বলেছি, সাকিবিয়ানরা সজাগ থাকবেন। গর্জে উঠুন। আপনারা যার যার জায়গা থেকে যা কিছু রয়েছে রাস্তা ছাড়বেন না। আজ থেকে শুরু হবে আন্দোলন। যতদিন পর্যন্ত বরবাদকে আনকাট সেন্সর ছাড়পত্র না দিয়ে রিলিজ না করবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। শাকিব খান হয় সিনেমায় থাকবে, না হয় থাকবে না। আর আমি বলতে চাই, প্রত্যেকটা দর্শক, শুধু সাকিবিয়ানরা না ভাই, সবাই খেপেছে। সবাই খেপেছে। এই চোরদের, এই দালালদেরকে উচিত জবাব দেওয়ার সময় এখন এসেছে। বাইরের দেশের সিনেমা তোরা দেখিস না, বাইরের দেশের সিনেমা বাংলাদেশে এসে সেন্সর তোরা সার্টিফিকেট দিস না, অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে দিস না, মুক্তি দিস না। তাহলে বরবাদকে আটকানোর জন্য একটা প্রযোজকের একটা স্বপ্ন ভেঙে দেওয়া, কিংবা ইন্ডাস্ট্রির স্বার্থে তোরা কি করছিস? তোরা ধ্বংস করছিস। নাটক থেকে উঠে আসা তোরা সেন্সর সদস্য হয়েছিস। বরবাদ সিনেমার কি বুঝবে একটা মানুষ? একটা মেয়ে প্রযোজক হয়ে তিনি বরবাদ সিনেমাটিকে আনকাট সেন্সর সার্টিফিকেট নেওয়ার জন্য যে বাধা বিপত্তি, যে ষড়যন্ত্রের শিকার হয়েছে, তারা এই সময় এসে তিনি কেঁদে দিয়েছে, চোখের পানি বের করে দিয়েছে যে এটা কোন দেশে রয়েছে। বাংলাদেশের সেন্সর সদস্যরা এতটাই খারাপ, এতটাই জঘন্যতম ব্যাপার এদের মধ্যে। এদের ব্যবহার, আচরণ, এদের দালালের চোরদের মতো আচরণ। বাহিরের দেশের একটা প্রযোজক 15 থেকে 20 কোটি টাকা ইনভেস্ট করেছে, সেই সিনেমাটি নির্মাণ করে নিয়ে এসেছে। বাংলাদেশে এসে এরা এখন এই সিনেমাটিকে বিভিন্নভাবে বাধার সম্মুখীন করছে, বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করছে। সেজন্য বলতে চাই, এই কালপিট সদস্যদের মধ্যে যতগুলো কালপেট রয়েছে, তার থেকে অন্যতম কালপেট হচ্ছে এই নওশাবা। এই মেয়েটা, এই মহিলা, এই নির্লজ্জ কিভাবে এসেছে আমরা জানি না। এর সব কিছু ফাঁস করা চাই। এই নওশাবার যত গোপন রয়েছে, এ কিভাবে সেন্সর বোর্ডে এসে বসেছে, তার কুকীর্তি, তার গোপন সব কিছু ফাঁস করা চাই। সাকিবিয়ানরা মাঠে সজাগ থাকবেন। আন্দোলন হবে উড়াধরা। একেবারে আন্দোলনে গর্জে উঠুন সবাই। এই কালপিটদের একটা বিচার হবে এবার বাংলার মাটিতে। সবাই আন্দোলনে যুক্ত হয়ে রমনা এলাকা কেউ ছাড়বেন না। সেন্সর বোর্ডের দরজা ঘেঁষে আপনারা দাঁড়িয়ে থাকবেন। দেখবো এরা কোন দিক দিয়ে বের হয় আর কোন দিক দিয়ে ভেতরে ঢোকে। খেলা হবে, খেলা চলবেই। বরবাদ আমরা মুক্তি চাই না, তারপরেও এই সময়ে আমরা সিনেমা দেখবো না। শুধু বরবাদ আনকাট মুক্তি পাবে, এটাই আমরা চাই। সিনেমা হলে গিয়ে আমরা বরবাদ সিনেমাটি দেখবো না, আমরা কোথাও নড়বো না, শুধু সেন্সর বোর্ড ঘেঁষে বসে থাকবো। এই আন্দোলন চলবে রাত দিন 24 ঘন্টা। বুঝতে পেরেছেন কি? সাকিবিয়ানরা অ্যালার্ট হয়ে যান, কেউ কোথাও যাবেন না। আন্দোলনে একেবারে নেমে পড়বেন, একেবারে আন্দোলন শেষ করে তারপরে বরবাদকে আনকাট সেন্সর নিয়েই সেখান থেকে সরবেন।